এই যে রোজ রোজ আপনি এখানে হা করে দাঁড়িয়ে থাকেন কেন? কি চাই? এমনি এমনি মানে? আমি এখানে চাঁদ দেখতে আসি। পাগল হয়েছেন নাকি? এই দিনের বেলায় কখনো চাঁদ দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো। এই যে তুমি আমার এই ছোট্ট জীবনে অমাবস্যার অন্ধকারে একমাত্র তুমি পূর্ণিমা হয়ে আসতে পারো। হ্যাঁ, আমিও পারি আপনাকে লকাপে ঢোকাতে। কেন? পুলিশরা কি প্রেম করে না, বিয়ে করে না, নাকি তাদের মনই নেই? কোনটা? আজব তো, অসভ্য। বাবা তোমাকে কালকে বললাম না সাইকেল যেতে হবে? ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। তোমার মেয়ে দেখা বন্ধ, শুনলে তো বাবার মুখে। এবার চুপচাপ চলো। কোথায়? তোমার বৌমাকে দেখতে। মামা ওই দেখো তোমার বৌমা। যাও যাও কথা বলে আসো। ভালোই সুন্দরী, কিন্তু নাকটা এই বয়সে মেয়েদেরকে টিচ করা, না আবার পুলিশকে দেবো নাকি লকাপে ঢুকিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি রাঘব মন্ডল, আমার বাড়ি নাজিরপুরে। আপনার একটা মেয়ে আছে, পুলিশে চাকরি করে, তাই আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমার মেয়ে? আমার তো কোনো মেয়ে নেই। তাহলে পুলিশে চাকরি করে ওটা? ওটাই তো আমার বৌমা, পুলিশেরই চাকরি করে। আপনি ঠিকই শুনেছেন, আমার ছেলে ইঞ্জিনিয়ার, বাইরে থাকতো। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট, তারপর থেকে বৌমা বিধবা। দুঃখিত, আমরা কোনো কিছু না জেনেই চলে এসেছি, কিছু মনে করবেন না প্লিজ। বিয়াদব কোথাকার, তোদের তো আমাকে কত ব্যাপার হতে হবে। আর তুমি পৃথিবীতে আর কোনো মেয়ে ছিল না? কোনটা মেয়ে আর কোনটা বৌমা সেটা ঠিক পাও না? সব থাকলে একটা বিধবা মেয়ে। দিন দিন আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিল। আপনার সাথে একটু কথা আছে। এখানেও? আপনাকে এরপর থেকে আর কখনো বিরক্ত করবো না। আপনার কাছে 10 মিনিট সময় চাইছি প্লিজ। ঠিক আছে, বলুন কি বলতে চান? আপনাকে আমার ভীষণ পছন্দ, আপনাকে আমি বিয়ে করতে চাই। আপনি আমাকে চিনলেন না, জানলেন না, হুট করে বলছেন বিয়ে করব? আমি সব জানি। মানে? আমি বাবার মুখ থেকে সব শুনেছি আপনি একজন বিধবা, তাই তো? হ্যাঁ, এতে আপনার কোনো সমস্যা নেই? না নেই। আপনি জানেন সমাজে বিধবাদেরকে কোন চোখে দেখে? কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আপনাকে নিয়ে তো আমি থাকবো। আপনি পাগল হয়ে গেছে তাই এসব বলছে? কেন? আপনার জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, কেন আপনার দোষ কোথায়? আপনি বিধবা বলে কি আপনার জীবনটা থেমে গেছে? আপনি কি নতুন করে শুরু করতে পারেন না? না পারি না। এই যে বড় বড় কথা বলছেন, এটা আজ আছে, বিয়ের পর পর আর থাকবে না। পরিবারের সাথে সাথে আপনিও আমাকে কথা শোনাতে ছাড়বেন না, বোঝা গেছে? এবার আসুন।